স্লোগানে স্লোগানে উত্তাল বৃষ্টি স্নাত রাজপথ। যে বৃষ্টির দোহাই দিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীর মাঝে, সেই বৃষ্টি মাথায় নিয়েই প্রতিবাদে মুখর। কাক ভেজা চেহারাও ঢাকতে পারেনি অগ্নিমূর্তি। প্রতিটি চোখে মুখে স্পষ্ট দাবি আদায়ে অনড় অবস্থান। শুক্রবার ছুটির দিনে শুরুটা বৃষ্টিকে সঙ্গী করেই। সকাল থেকেই কখনো ঝুম, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। তবুও ঘরে বন্দি থাকেননি শিক্ষার্থীর দল। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েন রাজপথে, অংশ নেন পূর্ব ঘোষিত কর্মসূচিতে। সকালে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সঙ্গে নানা ধরনের প্লাকার্ড। স্লোগানে স্লোগানে তুলে ধরেন নিজেদের দাবি দাওয়া। জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কলেজের সামনে তাদের এই অবস্থান। আজকে যদি ছাত্রের আইডেন্টিটি আমরা সবার সামনে তুলে ধরতে না পারি, আমরা কোন দেশে বাস করি? আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না, না, না। যদি আমাদের কারাগারে নেন তাহলে নেন, যদি আমাদের বাইরে না ছাড়া হয় তাহলে কারাগারের বইকে বৃদ্ধি করতে হবে, কারণ সামনে আসছে ফাগুন। আমরা আবহাওয়া দেখুন। আশা থেকে ধরে নিয়ে যাচ্ছে নিরাপত্তা কোথায় সরকার থেকে? তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? বৃষ্টিতে শুধু শিক্ষার্থীরাই ভিজেছেন তা কিন্তু নয়। ভিজে ভিজে সন্তানদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি কামনা করেন তারা। আমাদের সন্তানকে রাত্রে 3টার সময় কেন ধরে নেওয়া হয়, এর জবাব প্রশাসন দিতে হবে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শত শত ছাত্র ছাত্রী অভিভাবক আমরা একত্রিত হয়েছি তাদের এই দাবির প্রতি সমর্থন জানানোর জন্য। রাজপথে নামেন ইস্ট ওয়েস্ট ব্র্যাক, ইউআইইউ সহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে বের করেন গণমিছিল। পুলিশি নিরাপত্তায় মিছিলটি প্রগতি সরণি প্রদক্ষিণ করে আবারও ইস্ট ওয়েস্ট ক্যাম্পাসে ফিরে যায়। গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় 2 সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শান্তিপূর্ণ আন্দোলন চললেও এক পর্যায়ে তা আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী সংঘাত সংঘর্ষে হতাহত হন অনেকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।